নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল আর ডিলাইটফুল প্লেসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রাবণ মাস মানেই বাবার মাস। এই মাসে বাবার মাথায় জল ঢালতে যায় প্রচুর ভক্ত। তো এরকমই একটা জাগ্রত মন্দির আপনাদের কাছে দর্শন করাবো এবং সেই মন্দিরের নানান রকম ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। বাকি কথাগুলো আপনাদের সাথে আমি বাইকে যেতে যেতে শেয়ার করব। আপনারা এই মন্দিরটিতে কিভাবে আসবেন, পুজো দেওয়ার কি নিয়ম আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাবা বড় কাচারির মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা এবার বলে দিই। ট্রেনে আসলে আপনারা নামবেন মাঝেরহাট স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে রোডে এসে ঠাকুরপুকুর যাওয়ার বাসে উঠে পড়ুন। SD8 বা 75 নম্বর বাস যদি পান তাহলে আপনারা মন্দিরের কাছে নামতে পারবেন। আর তা না হলে আপনারা ঠাকুরপুকুর বাজারে নেমে ওখান থেকে অটো ধরে নিন, আর সেই অটো আপনাকে নামাবে মন্দিরের গেটের সামনে। এছাড়াও আরও অনেক রাস্তা আছে এই মন্দিরে আসার জন্য। আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আর ওই দূরে দেখা যাচ্ছে বাবা বড় কাচারি মন্দিরের গেট। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মন্দিরে বাবার কাছে পুজো দিতে। এইখানে আপনাদের অটো থেকে নামিয়ে দেবে। এবার এখান থেকে আপনারা পেয়ে যাবেন অটো বা ভ্যান। ভাড়া নেবে মাথাপিছু 10 টাকা করে। এই মন্দিরের কিছু ইনফরমেশন আপনাদের বলে দিই। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর বিশেষ বিশেষ দিন মন্দির সারাদিন খোলা থাকে, যেমন শিবরাত্রির দিন, শ্রাবণ মাসের প্রতি সোমবার। আর নীল পুজোর সময় এই মন্দির প্রাঙ্গণে বসে বিশাল বড় মেলা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে। বাবা বড় কাচারি খুবই জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ করেন। যে দোকান থেকে আপনারা পুজো দেওয়ার ডালা নেবেন সেখানেই আপনারা গাড়ি রাখার জায়গা পেয়ে যাবেন। তার জন্য আপনাদের আলাদা করে পার্কিং চার্জ দিতে লাগবে না। শুধু পুজো দেওয়ার জন্য যে ডালাটা আপনারা নেবেন তারই মূল্য আপনাদের থেকে নেওয়া হবে। এখানে পুজো দেওয়ার জন্য অনেক দোকান আপনারা পেয়ে যাবেন। আমরাও একটা দোকান থেকে পুজো দেওয়ার ডালা নিয়ে নিয়েছিলাম। সুপারি থাকবে, ফুলবেল পাতা থাকবে, ঘটমালা ডালা নিলে আমি ঘটমালা, ফুলবেল পাতা, ধূপ পাতা যাবতীয় যা লাগে 100 অনলাইনে হ্যাঁ এই দোকানে কাজ আমার। এই মন্দিরের বিশেষ মনস্কামনা হলো সন্তান লাভের। শারীরিক বড় কোনো সমস্যা থাকলে তারও এখানে মনস্কামনা করে থাকেন অনেক মানুষ। এছাড়াও অনেক ধরনের মনস্কামনা মানুষ এই মন্দিরে এসে করে যান এবং তা সফল হলে মানুষ আবার এই মন্দিরে এসে বাবার পুজো দিয়ে যান। আর এই হলো বাবা বড় কাচারি মন্দিরের দুধ পুকুর। এই ঘাটটি নতুন করে তৈরি করা হয়েছে আর পাশেই আছে আদিঘাট। মনস্কামনা পূর্ণ হলে এই দুধ পুকুরে চান করে মানুষজন গণ্ডি দেন। মঙ্গলবার ও শনিবার এই মন্দিরে প্রচুর ভক্তরা আসেন বাবার কাছে পুজো দিতে। এই দুধ পুকুর থেকেই আপনাদের জল ভরতে হবে ঘটে, যা আমরা মন্দিরে গিয়ে বাবার মাথায় ঢালবো। এই মন্দিরের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আর সেটা হলো এই মন্দিরে বাবাকে নিজের হাতে আপনারা পুজো দিতে পারবেন। অন্যান্য মন্দিরে পাণ্ডাদের উপদ্রব প্রচুর, কিন্তু এই মন্দিরে আপনি আপনার সাধ্যমতো ডালা নিয়ে নিজের হাতে বাবার পুজো দিতে পারবেন। এটা কি বেঁধে দিতে হয়? এটা বেঁধে দেবেন, 3বার ঘুরবেন, হচ্ছে না 3বার প্রদক্ষিণ করবেন, করে জল প্রসাদ মালা আরে বাবার কাছে দিয়ে লাস্টে বেঁধে নেমে এসে ধূপবাতি আরে জ্বালবেন।
পুজো দেওয়া আমাদের কমপ্লিট। মন্দিরের ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি করা নিষেধ, তাই মন্দিরের ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। এই মন্দিরের কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। 1740 খ্রিস্টাব্দে বর্গীদের আক্রমণের হাত থেকে বাঁচতে মানুষজন শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেন। কয়েক বছর পর সেই জঙ্গলে এক সাধু বাবার আবির্ভাব ঘটে, আর সেই সাধু বাবা সেখানকার মানুষজনের সমস্যার সমাধান করতে থাকেন। কয়েক বছর পর সেই সাধু বাবা পরলোক গমন করেন। তখন সেখানকার মানুষজন ঠিক করেন যে সাধু বাবাকে এই স্থানে সমাধি প্রতিষ্ঠা করবেন। সেই সমাধি স্থান থেকে জন্ম নেয় এই অশ্বত্থ গাছ। স্থানীয় মানুষজন এই অশ্বত্থ গাছকে সাধু বাবার প্রতিমূর্তি হিসাবে মান্য করতেন, আর এই অশ্বত্থ গাছের গোড়ায় শিবলিঙ্গের প্রতিষ্ঠা করে পুজো অর্চনা শুরু করা হয়। সেই থেকেই বাবা বড় কাচারি নামে পূজিত হয়ে আসছেন এই মন্দিরে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।